স্পেশালিটি হচ্ছে আমাদের মাছি গাঁদা। মাছি গাঁদা দেখুন এইখানে যত মাছি গাঁদা আছে সব আমাদের। মাছি গাঁদা সবটাই আপনি পেয়েছেন পুরস্কার। এখানে মাছি গাঁদা অ্যাকচুয়ালি এই মানের মাছি গাঁদা এবং আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। এই মানের মাছি গাঁদা তৈরি করা সত্যি সত্যি খুব কঠিন। আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। এই মানের মাছি গাঁদা তৈরি করা, মাঠে নিয়ে আসা অত্যন্ত কঠিন কাজ, তুলনাহীন। ওই অল্প কয়েকটা এসছে বাইরের গাঁদা, ওগুলোর সাইজ শেপ কোনোটাই এর সঙ্গে তুলনীয় হবে না আর কি। এইখানে মাছি গাঁদা বোলেরোতে যেগুলো প্রাইস সবই আমাদের আর কি। মানে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটেই আপনি। হ্যাঁ। এবং এর যা কোয়ালিটি কেউ নেই ধারে কাছে, কেউ আসবে না, সম্ভব না। বন্ধুরা, আমরা পেয়ে গেছি সিদ্ধার্থ মণ্ডল মহাশয়কে। নমস্কার সিদ্ধার্থ দা। হ্যাঁ নমস্কার। শেষ পর্যন্ত ফ্লাওয়ার সাথে অনেকগুলো পুরস্কার পাওয়া হলো। হ্যাঁ। কতগুলো পুরস্কার পেয়েছেন? পুরস্কার পেয়েছি 6টা ফার্স্ট প্রাইজ, আর 7টা সেকেন্ড প্রাইজ, 3টে থার্ড প্রাইজ। বেশিরভাগই গাঁদাতে সব চ্যাম্পিয়ন, দুটোতে চ্যাম্পিয়ন। গাঁদাতে সব পুরস্কার, গাঁদাতে চ্যাম্পিয়ন। আবার সবজিতে প্রদর্শনীর সেরা সবজি আছে আমাদের, একটা মিষ্টি কুমড়ো এরকম দেখাবো আপনাকে। ওইটা তো আপনি আগে দেখিয়েছিলেন। হ্যাঁ ছাদে, ওটা দেখাবো। এখানে এই যে গাঁদাটা, এটা ইনকা, এটাও পুরস্কার পেয়েছে। এটা তৃতীয় পুরস্কারে পেয়েছে। হ্যাঁ। এই যে রিভান আর রিশান, এদের নামে আপনি ফেলেছেন। হ্যাঁ, এরা হচ্ছে আমার দুই যমজ নাতি। আপনি তো আমাদের ধারাবাহিকভাবে শিখিয়েছেন কিভাবে এমন সুন্দর গাঁদা করা যায়। যে অংশগুলো আমরা বাদ দিয়েছি বা যে অংশগুলো সময়ের অভাবে আসতে পারিনি, আজকে আপনি আপনার গাঁদা গাছগুলো দেখাতে সেটা একটু আমাদের ক্লিয়ার করুন, তাতে আগামী দিনে যারা গ্রোয়ার তারা করতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম কীভাবে মাটি তৈরি করতে হয়, কীভাবে পট চেঞ্জ হবে, ফাইনাল পটিং অবধি আমরা বলে দিয়েছি। একদম শেষ দিকে যেটা থাকে, ফুল ব্লুম পাওয়ার জন্য কিছু ট্রিটমেন্ট শেষ দিকে দিতে হয়। যেমন ধরুন আর কি 05234 এইটা দিলে ফুলটা একটু তাড়াতাড়ি ফোটে। ডিসেম্বরের শেষ সপ্তাহ, জানুয়ারির প্রথম সপ্তাহে তো সানলাইট খুব কমে যায়। ওই সময়টায় গাছটা যদি আর কি সব থেকে ভালো হয় দিনের বেলায় খোলা রোদ্রে, আর রাত্রিবেলায় শিশিরটা যাতে না খায় একটু ভেতরে ঢুকিয়ে রাখা, তাহলে ফুলটা অনেকদিন স্টে করে। এবং ওই সময় 05234 ঈষৎ উষ্ণ গরম জল যদি ব্যবহার করা যায়, খুব সামান্য, মানে আপনার গিজারের জলটা হালকা গরম করে তার সঙ্গে আরও খানিকটা জল মিশিয়ে, মানে নর্মাল টেম্পারেচার আনা, মোটামুটি ওই 20-22 ডিগ্রি 25 ডিগ্রি টেম্পারেচারের জল দিলে, ওই সময় তো 12-13 ডিগ্রি টেম্পারেচার নেমে যায়। অত ঠান্ডা জল দিলে না ওদের মেটাবলিজমটা রেটটা কমে যায়, সেই জন্য ফুল ফুটতে একটু স্লো হয়ে যায়। গরম জল একটু হালকা এবং 05234 খুব ভালো কাজ করবে। তাহলে আমরা একটা অসাধারণ জিনিস আজকে জানলাম। আর বললেন যে কুয়াশাটাকে অ্যাভয়েড করা, মানে গাছটা রোদ দরকার, খোলা রোদ। দিনের একটু খাটুনি হয়তো হয় আর কি, বিশেষ করে যারা শোয়ের গাছ করতে চায় তাদের তো একটু পরিশ্রম করতেই হয়। আপনার দিনের বেলায় খোলা রোদ্রে থাকলো, রাত্রিবেলায় একটু ঢাকা জায়গায় শেডের মধ্যে, যাতে শিশিরটা সরাসরি না পায়, তাহলে উপকার হয়। চলুন আমরা একটু গাঁদা, যেগুলো পুরস্কৃত আপনার গাঁদাগুলো, সেগুলো একটু দেখি। আসুন, আমাদের গাঁদা এবছর গাঁদা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এখানে একটা জিনিস আমি বলে রাখি, এই যে কল্যাণী পৌরসভা, তারাও কিন্তু দুর্দান্ত গাঁদা নিয়ে এসেছিলেন। এটা প্রথম পুরস্কার। হ্যাঁ, ওরা প্রথম পুরস্কার পেয়েছে। আমাদের দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার আছে, ঠিক আছে। ওই যে ওই ফুলটা আছে, এটাও কি কল্যাণী পৌরসভা দিয়েছে? না, ওটা কল্যাণী পৌরসভার না, ওটা আমাদের ফুল আছে। তো এইখানে আপনার বেশিরভাগ যে গাছ আমাদেরই আছে। কল্যাণী পুরসভাও সুন্দর গাছ নিয়ে এসছে, ওরা যে কটা গাছ নিয়ে এসছে একদম এ ক্লাস গাছ নিয়ে এসছে। বাহ, খুব ভালো। এইটা আমাদের এই বছরের শোয়ের একটা বড় প্রাপ্তি। এরকম বড় বড় অর্গানাইজেশনও পার্টিসিপেট করছে।
খুব ভালো। এবং আপনারা আমাদের তাহলে এখন সবাইকে সর্বকালীন রেকর্ড এবছর আমাদের এখানে প্রায় 1600 টব, 1595টা টব আমাদের মাঠে ডিসপ্লে করা হয়েছে। বাহ, অনেক টপ। এবং 123 জন প্রতিযোগী, হ্যাঁ 123 জন প্রতিযোগী অংশগ্রহণ বাহ, করেছে। খুব ভালো। তাহলে এইখানে আপনাদের সকলেই অংশগ্রহণ করতে পারে? যে কেউ অংশগ্রহণ করতে পারে। প্রদর্শনী উন্মুক্ত আবার, ও, গাছ যদি ভালো হয় যে কেউ অংশগ্রহণ আচ্ছা। তাহলে এই যে দেশি যে গাঁদা, এটা আপনার করা? এটা দেশি গাঁদা না, দেশি গাঁদা নয়, এটা এটা সুপারিন। সুপারিন। দেশি গাঁদা আছে ওইদিকে আমাদের। আচ্ছা, এটা সুপারিন। হ্যাঁ এই হচ্ছে সুপারিন গাঁদা। হ্যাঁ। আবৃত্তি প্রতিযোগিতা শুরু হবে। সুপারিন গাঁদার ক্ষেত্রে কোনো আলাদা যত্ন? সুপারিনটার হাইট কন্ট্রোল করাটাই হচ্ছে মূল কাজ। ও, আপনাকে আমি অনুরোধ করব ওই মাছি গাঁদা হ্যাঁ, হ্যাঁ, চলুন, ওইগুলো একটু বোলেরো বেশি মাছি বেশি করে গাঁদাগুলো দেখার দেখি। জন্যে। হুম। এই যে রিভান রিশানের 5-এর পট, এটা তৃতীয় এইখানে- পুরস্কার পেয়েছে। হ্যাঁ এইখানে এই যে 7-এর এটাও পট, দ্বিতীয় পুরস্কার পেয়েছে। এগুলো অ্যাকচুয়ালি এই যে ফুলটা দেখছেন এগুলো না, কি ইনকা? হ্যাঁ ইনকা। এটার টাইমিংটা একটু গোলমাল হয়েছে, আবহাওয়াটা এবছর প্রচণ্ড ঠান্ডা ছিল। এর এখন আর কি আস্তে আস্তে ফুল ব্লুমের দিকে যাচ্ছে। ফুলটা এখন আদৌ সবটা ফোটেনি, এই যে দেখুন এই ফুল এখনো ফুটতে অনেকটা বাকি আছে। এর যে আসল সাইজ হুম, সেটা এখন এসে পৌঁছায়নি, আরো কিন্তু ফুটবে। কিন্তু তাতেই 7টা পটে কত ফুল আছে আপনি চিন্তা অজস্র করেন। ফুল, অজস্র, এক একটা গাছে অন্তত 60, 70, 80টা করে ফুল আছে আর কি। প্রচুর ফুল। এইটা এবছরের একটা বিরাট, এত ডাল হয়েছে, এত কুড়ি এসছে, খুব ভালো গাছ হয়েছে। খুব ভালো গাছ হয়েছে। ফলিয়েজ একদম ইনট্যাক্ট, হ্যাঁ, ফলিয়েজ তো একদম খুব ভালো, খুব ভালো আছে এখনো। অ্যাজ ইট ইজ। মানে গাঁদার ক্ষেত্রে মাইটস একটা বিরাট সমস্যা। হ্যাঁ আপনিও এবছর face করেছিলেন? বলেছিলাম হ্যাঁ। মাইটে এবার আমাদের প্রথম দিকে খুব সমস্যা করছিল। তো আমরা নর্মালি কাকা এবং ওবেরন এটা ইউজ করি, তাতে করে এবার ঠিক হচ্ছিল না। হুম, হুম। কাকা ওবেরন ব্যবহার করেও আমরা মাইট কন্ট্রোল করতে পারছিলাম না। তখন একটা ওষুধের সন্ধান পাওয়া গেল, সে ইউরেনাস বলে একটা, হ্যাঁ, ওটা আপনি আগে এর বলেছিলেন। আগের দিনের ভিডিওতে বলেছিলাম, দেখিয়েওছিলাম আর কি। ওইটা আমাদের এবার খুব ভালো কাজ করেছে। ওটা মাইটস গেল। মাইটসটা ওটাতে কন্ট্রোল Control হয়েছে একদম। এখন দেখুন গাছে একদমই আর নতুন কোনো mites পাতা নেই। বেরিয়েছে। এই যে দেখুন এই জায়গায় যদি আমরা ভালো করে দেখি, তলার দিকে ধরেছে। এই পাতাটা মাইটস ধরেছিল, তাহলে দেখুন তার নিচে কত সুন্দর সবুজ পাতা এসছে আবার। মানে মাইটটা চলে যাওয়ার পর মাইটটা চলে যাওয়ার পরে আবার আবার শুরু হয়ে আবার গেছে। ঠিক গাছ ফর্মে ফিরে এসছে। বোলেরো দেখবো, হ্যাঁ। চলুন। আমাদের বোলেরো দেখবো। আমাদের 5-এর পটের বোলেরো যেটা ফার্স্ট হয়েছে ওই ফেসে হ্যাঁ, আছে, হ্যাঁ। ওইদিকে যেতে হবে একটু। 7-এর পটের বোলেরো যেটা ফার্স্ট হয়েছে সেটা এই ফেসেই আছে। আর আপনি খুব ভালো যেটা করেন মাছি গাঁদা। হ্যাঁ হ্যাঁ, মাছি গাঁদা, এই যে দেখুন এই বোলেরো 7-এর পট, ফ্রেঞ্চ মেরিগোল্ডের ফ্রেঞ্চ মেরিগোল্ড, এটা আমাদের ফার্স্ট হয়েছে। ফার্স্ট হয়েছে। রিভান রিশান আমাদের নাতিরা। আর স্পেশালিটি হচ্ছে আমাদের মাছি গাঁদা। মাছি গাঁদা, দেখুন এইখানে যত মাছি গাঁদা আছে সব আমাদের। মাছি গাঁদা সবটাই আপনি পেয়েছেন পুরস্কার। হ্যাঁ, এখানে মাছি গাঁদা অ্যাকচুয়ালি এই মানের মাছি গাঁদা, এবং আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। এই মানের মাছি গাঁদা তৈরি করা সত্যি সত্যি খুব কঠিন। আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। এই মানের মাছি গাঁদা তৈরি করা, মাঠে নিয়ে আসা অত্যন্ত কঠিন কাজ। আর কি। তুলনাহীন। ওই অল্প কয়েকটা এসছে বাইরের গাঁদা, ওগুলোর সাইজ, হ্যাঁ, শেপ কোনোটাই এর সঙ্গে না, তুলনীয় না। হবে না আর কি। এইখানে মাছি গাঁদা বোলেরোতে যেগুলো প্রাইস সবই আমাদের আর কি। মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটেই আপনি হ্যাঁ 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 হ্যাঁ, এবং এর যা কোয়ালিটি কেউ নেই ধারে কাছে, কেউ আসবে এটা না। সম্ভব না। মাছি গাঁদার ক্ষেত্রে বলুন কিছু কথা। মাছি গাঁদা একটাই বলবো যে মাছি গাঁদায় কিন্তু খাবার খুব কম লাগে। এমনিতে ইনকা কিন্তু প্রচুর খাবার দিতে হয়, হুম, হুম, কিন্তু মাছি গাঁদায় ইনকা যা খাবার দিতে হবে তার হাফ সবসময়। হুম। মানে আমরা যদি ইনকাতে যদি 1 গ্রাম প্রতি লিটার খাবার দিই, তাহলে মাছি গাঁদায় 1/2 গ্রাম প্রতি লিটার, 0.5 গ্রাম প্রতি লিটার। এবং ফাঙ্গিসাইড দেওয়া যায় না। ফাঙ্গিসাইড দেওয়া যায় না, ফাঙ্গিসাইড দিলে পাতা জ্বলে যায়। ফাঙ্গিসাইড দিলে পাতা নষ্ট হয়ে যায়। তাহলে মাছি গাঁদায় ফাঙ্গাস কি লাগে? ফাঙ্গিসাইড না দিয়ে ফাঙ্গাস মুক্ত করার কি কোনো? ফাঙ্গাস খুব বেশি লাগে না। লাগে না। ওর যেহেতু
অনেক সরু সরু ডাল তো ফাঁকা থাকে, বাতাস ঢুকতে পারে। ও, ইনকার আসলে গাছের গোড়ার দিকে, যেহেতু ওর বড় পাতা, গোড়ার দিকে আলো বাতাস ঢোকে না, সেই জন্য ফাঙ্গাসের আক্রমণটা বেশি হয়। কিন্তু মাছি গাঁদা তা নয়। মাছি গাঁদা যদি একদম চড়া রোদ্রে রাখা যায়, ফাঙ্গাস ধরে না ওটাকে। ও, সেই জন্য ফাঙ্গাসের ওষুধও ওতে দিতে হয় না। দিতে হয় না, দিলে পারে সহ্য করতে পারে সহ্য করতে পারেন না। আমরা দর্শক বন্ধুদের এটাকে খেয়াল রাখতে বলবো, হয়তো অন্যান্য গাছে ফাঙ্গিসাইড স্প্রে করছেন, মাছি গাদায় দিয়ে দিলেন, মাছি গাদায় দিয়ে দিলেই মাছি গাদাটা নষ্ট হয়ে যায়। কালকে এসো। এটা 5-এর পট। হ্যাঁ, অনেকে এই 5-এর পট কথাটা বললে বুঝতে পারেন না, আপনি একটু ক্লিয়ার করে দিন। মানে মানে আমাদের যে সেকশনগুলো, হুম ধরুন কোনো সেকশানে আছে 3টে পট, হুম কোনোটায় 5টা পট, কোনোটায় 7টা পট। মানে 3 পটের লড়াই, 3 পটের লড়াই, মানে 3টে গাছ দিতে হবে। 3টে গাছকে দিতে হবে। আবার কোথাও 5 পট, মানে 5টা পটই লাগবে, তার কম দিলে হবে না, কম দিলে বেশিও হবে না। চলবে না। ওটা সেকশনে ওইভাবে হয়, হ্যাঁ, section কিছু ওইভাবে সিঙ্গেল হয়। পটের হয়, কিছু 3 পটের হয়, কিছু 5 পটের হয়। ইনকাতে আমরা সিঙ্গেল পট রাখি না, হ্যাঁ। ইনকায় 3, 5, 7, হুম বোলেরোতে 5, 7, হুম মাছি গাঁদাতে 3, 5, এইরকম আর কি। দেশি গাঁদাতে 3 পট। এটা হচ্ছে ফ্রেঞ্চ মেরিগোল্ডের বোলেরো ভ্যারাইটি। হ্যাঁ, বোলেরো। এইটাতে আপনার 5 পট এবং 7 পট, এই এটা দুটো আপনি প্রথম সেকশানে, পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। এই দুটো সেকশানে এখানে কমপ্লিট করতে হয় আর কি। তাহলে এই ফ্রেঞ্চ মেরিগোল্ডের ক্ষেত্রে কিছু আলাদা যত্ন? ফ্রেঞ্চ মেরিগোল্ড ইনকার মতোই ট্রিটমেন্টে চলে গাছের এমনিতে, তবে ফ্রেঞ্চ মেরিগোল্ডে মাইট লাগে খুব। মাইট লাগে। মাইট লাগে, মাইটের ওষুধ নিয়মিত দিতে হয়। মাইটের ওষুধ না দিলে সমস্যা আছে, কারণ ও তো অনেক ঝুপড়ি টাইপের গাছ হয় তো, ফলে ওর ভিতরে আলো বাতাস কম ঢোকে। মাইটের আক্রমণ তো ওই সব জায়গাতেই হয় যেখানে ওষুধ ঠিক মতো যাবে না, সেখানেই এটা সমস্যা হয়। যাই হোক, এটাতে খুব সমস্যা নেই। বোলেরো তৈরি করা, ইনকা তৈরি করাটাই চ্যালেঞ্জ। আর এটা দেশি গাঁদা। এটা দেশি গাঁদা। হ্যাঁ, দেশি গাঁদা। আমাদের ফুলটা এখনো পুরোটা ফোটেনি। একটা সাধারণ গাঁদাকে কিভাবে হ্যাঁ, অসাধারণ সাধারণ করা যায়? গাঁদাকে আমরা গাছের ভলিউমটা দেখবেন আর কি, হুম যে একটা গাছকে কতটা বড় করা যেতে পারে আর কি। প্রতিযোগিতা সেইভাবে তার ফুল চারিপাশে একদম আমাদের সবুজ গাছ প্রতিযোগিনী আর হলুদ ফুল। মানে যেটাকে আমরা কাটিং গাঁদা বলে হ্যাঁ, এটা কাটিং। কাটিং গাঁদা। এগুলো সারা বছর এই একই গাছ থেকেই তৈরি করে রাখতে হয়। গরমকালেও ফোটে ফুল। এই গাছ এইটাই সামনের বছর আবার হবে কিভাবে? আর কোনো এর এখন যে কচি ডগা আছে, এই বাড়িতে গিয়েই আমরা কচি ডগার থেকে চারা করবেন। চারা করে নেব। সেটা মোটামুটি জুন জুলাই অবধি চলবে। তারপরে আবার আরেকবার কাটিং করব এবং সেখান থেকে ফাইনাল কাটিং হবে। আচ্ছা, সারা বছর এইভাবে বাঁচিয়ে রাখতে হয় আর কি গাছটা। আর কোনো এখান থেকে কাউকে আর যে বলছিলেন না যে কিছু বাকি আছে কিনা, সুষ্ঠুভাবে প্রতিযোগিতা Actually, ফাইনাল পটিং হয়ে যাওয়ার পর বিভাগে শেষ দিকটায় করে কোনো ফল আপনার খাবারটা খুব গুরুত্বপূর্ণ। এলে দিতে পারবে গুরুত্বপূর্ণ এই জন্যে করে যে ওই সময় খাবার দিতেও হবে, আবৃত্তি আবার ফাঙ্গাস ধরার প্রবণতাও খুব কোনো ফল জোরালো। দেওয়া হবে না। সেই জন্যে যখন জৈব খাবার দেবো, ধরুন মাছ পচা জল দিলাম, প্রতিযোগিনী বা কেউ কেউ খোল পচা জল ব্যবহার করে, তারা নাম নথিভুক্ত সঙ্গে করেছে chemical। ফল এবং ফল বিভাগে। মাছ পচা জল দেওয়ার পরে প্রতিযোগিতায় নতুন করে খাবারটা দিলাম, এখান থেকে কোনো ফল একদিন বা দুদিনের মাথায় আবার ফাঙ্গাসের ওষুধটা দিতে হবে। অথবা উল্টোটাও করা যায়, সেটা বেটার হয়। যে ফাঙ্গাসের ওষুধ আজকে দিলাম, একটা দিন গেল, তারপরের দিন আবার খাবারটা দিলাম, আবার দুদিন গেল কেমিক্যাল খাবার দিলাম, তারপরে আবার দুদিন গেল, তারপরে আবার আর কি আপনার যে জৈব খাবার সেটা দিলাম। মাস্ট প্রত্যেকটা খাবার দেওয়ার মানে মোটামুটি সপ্তাহে একবার বা 8 দিন 9 দিনের মধ্যে একবার করে ফাঙ্গাসের ওষুধ দিতে হবে ওই সময়টা। আর গাঁদা করতে গেলে আলো দিতেই হবে, মানে ভালো গাঁদা এরকম প্রদর্শনী। ভালো গাঁদা করতে গেলে আর লাইটের কালচার চাই আর কি। গাছের মান যদি বাড়াতে হয়, এই ধরনের গাছের ভলিউম বাড়াতে গেলে অবশ্যই আপনার আলোর ব্যবহার করতে হবে আর কি। আলোটা কতক্ষণ দিতে হয়? প্রতিযোগিতার আলো আমরা নর্মালি 3 থেকে 4 ঘন্টা দিই আর কি। 3 থেকে 4 ঘন্টা। ওয়ার্ম হোয়াইট বাল্ব, 3 ফুট হাইটে, ওয়ার্ম লাইট, ওয়ার্ম হোয়াইট, ওয়ার্ম হোয়াইট। এলইডি ওয়ার্ম হোয়াইট,
3 থেকে 4 ঘন্টা শুরুর থেকেই, অফিসে টাঙিয়ে দেওয়া 5 ঘন্টা পর্যন্তও দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। মঞ্চের তাহলে কী হবে, ওই সময়টায় ভেজিটেটিভ গ্রোথটাও হবে আর কি। ডান দিকে যে অফিসটা দেখতে পাচ্ছেন ওই অফিসে টাঙানো। তাহলে আমরা মোটামুটি কভার করলাম। আপনি কি অন্যান্য যে বিভাগগুলোতে পুরস্কার পেয়েছেন অন্য আরও সেটা একটু দেখিয়ে দিই। সবজি করেছি আমরা, চলুন একটু দেখিয়েছিলাম দেখে এর নিই। আগে। বাড়িতে সবজি আপনি দেখিয়েছিলেন, সেই সবজি তো এখন মাঠে এসেছে। হুম, তা আমাদের এই বেগুন ছিল বেশ কয়েকটা, এটা এইটা দেখিয়েছিলাম ডাব বেগুন। হ্যাঁ, এই ডাব বেগুন একদম দুটো মনে হচ্ছে যে আমার গাছে ডাব হয়ে আছে। আচ্ছা, তো এই ডাব বেগুনটা আমাদের একটা পুরস্কার পেয়েছে, 3rd প্রাইজ। এছাড়াও আমরা আরও অনেক সবজি বিভাগে কম্পিট করেছিলাম। এইখানে এই টমেটো, বেগুন, বাঁধাকপি, এটা সেকেন্ড প্রাইজ পেয়েছে। এটা 2nd প্রাইজ পেয়েছে। বাঁধাকপিও আমাদের আর কি বেগুন আর ছিল, টমেটো। বেগুন বড় বড় সাইজের বেগুন, আর টমেটো পেকে গেছে, কিছুটা কিছুটা কাঁচা আছে। এছাড়া আমাদের আর একটা খুব সুন্দর মাচা আছে, হুম, এটা এটা- 3 পটে মাচা, এটা প্রথম পুরস্কার পেয়েছে। ওই 3টে পট হ্যাঁ, প্রথম এই- পুরস্কার এই সেরা সবজি হয়েছে। শিম, সিম, চিচিঙ্গা আর ওই যে মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়ো। এবং ওই মিষ্টি কুমড়োটা তার পাতা হুম, এত সুন্দর আছে, খুব এটাকেই সুন্দর পাতা আছে। প্রদর্শনীর সেরা সেরা সবজি সবজি করা হয়েছে। হিসাবে ঘোষণা করা পাতা ভালো হয়েছে। রাখা যায় না, পাতা যখন ফল ধরে কুমড়ো গাছে পাতাগুলো- ফল ধরলে পাতা ভালো রাখা সমস্যা হয়। আর চিচিঙ্গাটাও অপূর্ব হয়েছে। চিচিঙ্গাটাও খুব সুন্দর হয়েছে। তাহলে এটা সেরা সবজি হয়েছে, চাকদা ফ্লাওয়ার শো। এইটা চাকদা ফ্লাওয়ার হতে সেরা সবজি হয়েছে আর কি। খুব ভালো। আর আপনার কিছু সবজি আছে? আর একটা পট ওইদিকে আছে, চলুন 5এর পট। দেখিয়ে দিই। কিসের উচ্ছের? না, উচ্ছে আমরা নিয়ে আসিনি। এখানে আছে বেগুন আছে, চিচিঙ্গা আছে, শিম আছে, লাউ আছে, বাঁধাকপি এইটা? আছে। হ্যাঁ ও একসাথে হ্যাঁ, এই লাউ, অনেকগুলো লাউ। লাউ, বাঁধাকপি, লাউ, বাঁধাকপি, বেগুন, চিচিঙ্গা, শিম। এটা 5 ভেরিকেটেড পট। বেগুনটা। এটা 5 পট। এটা আমাদের 2য় পুরস্কার পেয়েছে রিভান অ্যান্ড রিশান। আজকে প্রদর্শনীর 5ম দিন। ন্যাচারালি গাছের মান তো আস্তে আস্তে খারাপ হচ্ছে, ধুলো, এখানে বালি। আমাদের যে যত্ন পরিষেবা সেটা পাচ্ছে গাছগুলো না। পেতো সেটা তো পাচ্ছে না, জল পাচ্ছে। তাও এই যে দেখুন টব শুকিয়ে গেছে, এত বেলায় এখনো জল দিয়ে উঠতে পারেনি ওরা, এত কাছে জল দেবে তো। আমাদের 2জন খুব ডেডিকেটেড লোক আছে যারা জল দেয়, দিচ্ছে জল, কিন্তু এখনো সবটা দিয়ে উঠতে পারেনি। যাই হোক, সেটা তো আপনার নাম্বারটা তো প্রতিটা ভিডিওতেই দেওয়া থাকে, আবারও নাম্বারটা দিয়ে দিন। আমার যোগাযোগের নাম্বার 8617488533। সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল, সম্পাদক, চাকদা ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশন। আর এই শোটা প্রতি বছর কি নির্দিষ্ট দিনেই হয়? এই শোটা প্রতি বছর জানুয়ারির 7 থেকে 13। প্রতি বছরই এই নির্দিষ্ট দিনেই হয়? একদম, এবং জানুয়ারি মোটামুটি মাসের ভাবে 7 তারিখ এই আমাদের মাঠটাতেই show হয়? এই মাঠেই হয়, বাপুজি বিদ্যা মন্দির, বাপুজি বিদ্যা মন্দিরের মাঠ, মাঠ। রেল লাইন পার্শ্বস্থ। রেললাইন পার্শ্বস্থ, মানে স্টেশন থেকে এটা 5 মিনিটের রাস্তা। মিনিট 5-7 রাস্তায়। আর এই মানে প্রদর্শনীটা কটা থেকে কটা খোলা থাকে সেটা অনেকে জানতে চান। প্রদর্শনীটা আজকে রবিবার 11ই জানুয়ারি। আজকে আমাদের এই সকাল 10টা থেকে প্রদর্শনী খুলে দেওয়া হয়েছে, এখন চলতে থাকবে। চলতে থাকবে। আর অন্যান্য দিনগুলোতে বিকাল 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, সিদ্ধার্থবাবু সারা বছর ধরে আমাদের দীর্ঘদিন ধরে শেখাচ্ছেন, আজকে আমরা সম্পূর্ণ করলাম। আপনাদের কেমন লেগেছে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।